হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। এখন ওই 6টার মতো বাজে। দেখুন পাটায়া শহরে একটি একটি লাইট জ্বলতে শুরু করেছে। আর এখন 6:30টার মতো বাজে। দেখুন সব লাইটগুলো জ্বলে গিয়েছে। আর আমাদের রুমের ব্যালকনি থেকে শহরটিকে দেখতে কী যে ভালো লাগছে বলে বোঝাতেই পারবো না। থাইল্যান্ডের পাটায়া শহরটি খুব খুব সুন্দর, খুব মিস করব। যাই হোক চলুন ওই ভূতের মলটা যেয়ে দেখে আসি। তার আগে রুমটা চেঞ্জ করতে হবে। ওই জন্য হাজব্যান্ড রিসেপশানে গেছে বলতে আগামীকাল যেন রুমটা চেঞ্জ করে দেয়। এখন 7টার মতো বাজে। দেখুন বিচের ধারে একটি দুটি করে সব মানুষজন আসা শুরু করে দিয়েছে। আর যত রাত বাড়বে গোটা বিচটি ভর্তি হয়ে যাবে। দেখুন এটি একটি মল, আর এই মলের ভেতর দিয়ে যাব ভূতের মলটিতে। আর জানেন পাটায়াতে প্রচুর মল আছে এই 2-3 কিলোমিটারের মধ্যে। দেখুন এই ব্যাগগুলি কি সুন্দর দেখতে, আমি তো চোখ সরাতেই পারছি না। ব্যাস আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর মিনিট 2-3 হাঁটবো ফুটপাত দিয়ে, তারপরে চলে যাব ভূতের মলটিতে। আর দেখুন এগুলো হচ্ছে নারকেলের মালা। তার ওপরে কি দারুণ করে পেন্টিং করেছে, দেখে মনেই হচ্ছে না যে এটি একটি নারকেলের মালা বলে। আর প্রত্যেকটি ডিজাইনই আলাদা আলাদা। আর দেখুন এটি একটি 5 স্টার হোটেল, আর ওরই পাশে আছে ওই ভূতের মলটি। আর দেখুন এমনভাবে ডেকোরেট করেছে যে একটি প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর যেখানটি প্লেনটি পড়েছে ওই গোটা ফ্লোরটিতে চারিদিকে প্যাসেঞ্জারগুলো ভূত হয়ে ঘোরাঘুরি করছে। আর ঢোকার মুখেই দেখুন মমি করা আছে। আর দেখুন মলের যে দারোয়ানগুলি আছে ওনারা ওই ইজিপ্টের লোকেদের মতো কস্টিউম পরে আছে। আর এখানে আছে রক্ত মাখা তরোয়াল। আর এটি হচ্ছে গোল্ডেন পিরামিড। যাই হোক চলুন ওপরতলায় যাই, ওপরেতেই সব ভূতের আড্ডাখানা। আর এই ফ্লোরটি জাপানিদের জন্য। যত রকমের জাপানিদের ট্র্যাডিশনাল পোশাক পরিচ্ছদ সব এই তালাটিতে আছে। দেখুন লেখা আছে বিলিভ ইট অর নট। চলুন যাই। আর এখান থেকে যা দুমদাম শব্দ হচ্ছে, আমার গাটা ছমছম করছে। আর দেখুন উঠতে না উঠতেই কেমন সব সাজিয়ে রেখেছে, পুরো মুখটা যেন থেতো হয়ে গেছে। আর পুরো ভিডিওটা দেখবেন, আমি 90% ভয়ে মরে গিয়েছিলাম। আর দেখুন এটি একটি বসার বেঞ্চ, দেখে মনে হচ্ছে কি ভেতরে কেউ আছে। দেখুন ওই ঘরটাতে একটি ছেলেকে ঢোকাচ্ছে। আর ভেতরে ঢুকে যে কী কাণ্ড হবে তা ভেবেই ভয় পাচ্ছি। আর ওখানে ঢোকার জন্য 2000 টাকা করে টিকিট নিচ্ছে। দরকার নেই বাবা, 2000 টাকার টিকিট কেটে কাঁদতে কাঁদতে ফিরে আসতে হবে। আর এই যে দেখুন যে প্লেনটি অ্যাক্সিডেন্ট হয়েছিল তার সামনের দিকটা এখানে পড়ে আছে। আর প্যাসেঞ্জারগুলো সব ভূত হয়ে গেছে এরকমই দেখানোর চেষ্টা করেছে। আর এই যে ছোট বাচ্চাটা এত ভয় পেয়েছে যে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে।
দেখুন এই ছোট বাচ্চাটা এত ভয় পেয়েছে যে বেচারা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে। আর দেখুন এই বড় দুটো একসাথে গিয়েছিল, এরাও ভীষণ ভয় পেয়েছে। আর ভেতরে কী এমন আছে কে জানে। আর এখানে এমন এমন সব সাউন্ড হচ্ছে, আমারও ভীষণ ভয় পাচ্ছে। যাই হোক চলুন, আরও অনেক কিছু দেখার আছে। চারিদিকে এমন এমন সব সাউন্ড হচ্ছে, আমি তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছি। ভাবছি কেন এলাম, না এলেই ভালো হতো। যেই এই জানলাটার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, কোথা থেকে অটোমেটিক এই জানলার কাঁচটা নড়ছিল, আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের পায়ের শব্দতে এটি এমন লাফাচ্ছে, মনে হচ্ছে ভেতরে কেউ আছে আর বেরোনোর জন্য ছটফট করছে। এখানে আবার কি শব্দ হচ্ছে? ও বাবা, পাটা কাটা। দেখুন যে এখানটিতে এলাম, হাতটি নড়ছে। বাবু, বাবু দেখ। আর এটি একটি ভূতের হসপিটাল। সবাই দেখুন কেমন হসপিটালের কস্টিউম পরে আছে, আর সবাইকে এরকম হেঁটে হেঁটে ভয় পাওয়াচ্ছে। সত্যি বলতে জানি না আমার কি হয়ে গিয়েছিল এদেরকে দেখে। আর আমি অনেক কোরিয়ানের জম্বি মুভি দেখেছি, তো এই মুভিতে জম্বিগুলো সব এরকম করে আসতো, ওই জন্য আমি বেশি ভয় পেয়ে গেছি। আর আগে থেকে জানতাম না যে এরা সবাই ভয় দেখানোর জন্য এরকমভাবে ঘোরাঘুরি করছে। সত্যি বলতে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আর হাজব্যান্ড ছেলেমেয়েরা আমার কাণ্ড কারখানা দেখে খুব হাসছে, বলছে তুমি এত ভীতু, অমন জানলে তোমাকে নিয়ে আসতাম না। আমি প্রথমে এই ওয়াচম্যানকে দেখে মনে করলাম উনি ঘুমিয়ে পড়েছেন, তারপরে ভালো করে দেখলাম না, এটি একটি স্ট্যাচু। আর এখানটি জাপানের আউটলেট, এখানে প্রচুর সংখ্যক জাপানিরা থাকে, ওই জন্য এখানের প্রত্যেক মলে জাপানিদের জন্য দোকান আছে। সে খাবার দোকানই হোক, আর জামা কাপড়ের দোকানই হোক, আর বাসনপত্রের দোকানই হোক। ওই জন্য এখানে এসে মনে হচ্ছে আমাদের জাপানটাও ঘোরা হয়ে গেল। আর জানেন, থাইল্যান্ড থেকে জাপান যাওয়ার জন্য ডিরেক্ট বাসও আছে। আর আমাদের একবার জাপান যাওয়ার ইচ্ছেও আছে। আর আজকে আমরা ফেরার সময় অটোয় করে যাব, মানে এখানের ভাষায় যাকে টুকটুক বলে, তো আমাদের আজকে টুকটুকে চাপাও হয়ে যাবে।
আর মলটির পাশেই এই 5 স্টার হোটেলটি দেখিয়েছিলাম। তো এই হোটেলের ভেতরটা একটু ঘুরে দেখতে এলাম আর এনকোয়ারিও করছিলাম যে একদিনে ভাড়া কত। তো বলল একদিনে 10,000 ভাত, মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় 25,000 টাকা। যাই হোক, আমরা চেপে পড়েছি এখন টুকটুকে, আর 10 ভাত করে নেবে, আর যেখানে নামবো সেখানেই আমাদেরকে বেল বাজিয়ে দিতে হবে। তো তাহলেই টুকটুকটি দাঁড়িয়ে যাবে, আর ড্রাইভারকে যেয়ে পয়সা দিতে হবে। এতে কোনো কন্ডাক্টর নেই আর কোনো হেল্পারও নেই। যাই হোক, চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।